গণতন্ত্রের মা এই জায়গাতে আপনারা দেখেছেন তার জানাজায় কত লোক হসলো। এবং আপনাদেরকে আর একটা কথা বলি, আমি 2015-তে কোকো ভাই মারা গেছে। এটা কিন্তু মালয়েশিয়াতে আমার হাতেই জানাজা হয়েছে এবং কাফন দাপন সব কিছু হয়েছে। এবং ফ্যাসিস্ট সরকার সেই বডি কিন্তু আপনারা হয়তো জানেন না, বডি কিন্তু আসার জন্য বাংলাদেশে আসার জন্য অনুমতি দিচ্ছিল না অ্যাম্বাসি। তখন সেই টাইমে কিন্তু আমি সেই অ্যাম্বাসি ঘেরাও করে আমার টিম নিয়ে যায় ঘেরাও করে অ্যাম্বাসি ভাঙ্গে সেই অনুমতি কাগজ লিখলাম। সেটা কিন্তু মালয়েশিয়া একটা রেকর্ড হয়ে আছে আমার নামে। আর আমি সেই টাইমে কিন্তু আমি বাংলাদেশে আসতে পারিনি, কারণ আমাকে ম্যাডামের অফিস থেকে মানা করে দেওয়া হচ্ছিল যে আমি যেন না আসি, কারণ আমাকে আসলে আবার গ্রেপ্তার করবে। এবং সেটা না, আমি মালয়েশিয়াতে আসলে আপনারা যদি খোঁজ নিতে পারবেন, মালয়েশিয়াতে ফ্যাসিস্ট সরকারের টাইমই আমি 5টা মামলা খেয়েছি। এবং সেই মামলাগুলি 4টে মামলা আমার বাংলাদেশে আসা বন্ধ করে দিছিল। আমি সায়রা খাতুনকেও আমি অ্যাটাক করছিলাম। এরপরে অ্যাম্বাসি আমি ম্যাডাম যেদিন গ্রেপ্তার করছে ওই দিনও আমি অ্যাম্বাসি ঘেরাও করছি। তারপরে আপনার মমতাজ ক্রীড়ামন্ত্রী জয়, তারা একটা শেখ মুজিবরের ওই জন্ম তারিখের দিনই ওরা একটা উৎসাহ করতেছিল স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামে আমি ঘেরাও করে ওদের আমার পোলাপান আর ওদের মধ্যে মারামারি হয়, তাতে ওদের প্রচুর ক্ষতি হয়। তো ওই টাইমেও আমার নামে মামলা হয়। তো এখন মনে করেন আমি আসলে 29 বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। সেই জায়গার থেকে আমি ফ্যাসিস্ট সরকারের টাইমই আসলে আমার বাংলাদেশে আসা হয়নি। প্রায় 13 বছর আমার আসা বন্ধ ছিল। এবং আরও একটা কথা বলি আমি আপনাদের, 2014-তে আমাদের এখন দলের চেয়ারম্যান, আমরা বগুড়ার লোক তো আমরা ভাইয়া বলি, 2014-তে মালয়েশিয়া গিয়েছিল। তার একটা প্রোগ্রাম করার জন্যে এই ফ্যাসিস্ট সরকার ওই প্রোগ্রামগুলি হতে দিচ্ছে না। আমরা হল বুকিং করি, ওরা করে কি অ্যাম্বাসির থেকে লিটার দেশে ক্যান্সেল করে। সেই অ্যাম্বাসির সাথে চ্যালেঞ্জ করে প্রায় 30,000 লোকের ওনার প্রোগ্রাম আমি করে দিয়েছিলাম। ওদের সেফটির দায়িত্ব থেকে আরম্ভ করে সব কিছু আমার নিয়ন্ত্রণে ছিল এবং যুব দলের নিয়ন্ত্রণে ছিল। তো তাই আপনাদেরকে আজকে আমার সামনে আপনাদের পেয়ে অনেক দিন পরে, বাংলাদেশে তো এইভাবে আমি সাংবাদিক এত পাইনি। হ্যাঁ, মালয়েশিয়াতেও 12-13 জন সাংবাদিক আছে, ওই চ্যানেল সবারই আছে, তাদের কাছ থেকে আপনারা খবর নিয়ে দেখবেন আসলে মিনহাজ মণ্ডল তাই কী ধরনের রাজনীতি করে। আমি আসলে রাজনীতির বিন না, আমি একটা জিয়া পরিবারের সদস্য, ধানের শীষ মার্কার একটা সদস্য, একটা কর্মী হয়ে এই দলকে আগে নিয়ে আমার পক্ষ থেকে যা কিছু হবে আমি নিয়ে যাব। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, দেখেন আপনাদের সামনে পাই আমার পুরাতন কিছু কথা মনে হইতেছে। সেটা হলে 111 আপনারা তো জানেন, সেই 111-এর টাইমই